বর্তমান দুনিয়াতে মানবতা নাই বললে চলে। গতকালকে একটা ভিডিও দেখলাম, ছেলে আর ছেলের বউ মিল্লা মাকে গর্তে টেনে হিসড়ে বাইরে ফেলাই দিছে। হাইরে দুনিয়া! অথচ একবারও ভাবে না যে ওই মার পেটে আমি ছিলাম, ওই মা আমারে বুকের দুধ খাওয়ায় বড় করছে, ওই মা আমারে, হ্যাঁ, অন্তত পক্ষে 20 বছর পর্যন্ত কত যন্ত্রণা, কত লাঞ্ছনা বাঞ্ছনা শুইনা আমারে তারপরে মারে নাই, আমারে বড় করছে। অথচ সেই মারে পরের বাড়ির জিয়াইন না বিয়া কইরা ওই মারা কি করছে, ঘরের টাইন না হ্যাঁসরায়া উঠানে আমার দিনে ভালাই দিছে। আমি গতকালকে দেখছি। যদিও অনলাইনের যুগ বর্তমানে, এরকম ভিডিও অহরহ আপনার চোখের সামনে পড়ে। আমি ধিক্কার জানাই ওই সকল সন্তানদের যারা বাবা মায়ের সাথে এরকম করেন। তবে একটা কথা মনে রাখবেন, এই দিন দিন নাই, আরও দিন আছে। এই দিনে নিয়ে যাব ওই দিনের কাছে। আপনি আজকে আপনার বাবা মার সাথে যা করবেন, আপনার সন্তান আপনার সাথে ঠিক তাই করব। যদি বাবা মার সাথে বেশি অপরাধ করা লাগতো, আমার চেয়ে বেশি কেউ করতো না। কারণ আমার পরিবার আমার সাথে যা কিছু করছে উপর আল্লাহ জানে আর আমি জানি, কিন্তু আমি কিছুই করিনি, আমি সহ্য করে গেছি। কী কারণে জানেন? ওই মহিলার পেটে কিন্তু আমি জন্ম নিছি, আর আমার বাবা নাই, জীবিত। আমার বাবা ঠিক আছে ইন্তেকাল করছে আর অনেক আগে, আমি জানি না, ঠিক আছে, হয়তো আমি অনেক ছোটো ছিলাম, দেখি নাই আমি আমার বাবারে। অতএব বাবা মার প্রতি আমার কোনো ইয়া নাই, জিদ নাই। তবে আমার মনে হয় এই যতগুলা ঘটনা ঘটে, বেশিরভাগ ঘটনার জন্য শুধুই মাত্র এই যে ঘরের বউ দায়ী। আপনারা হয়তো বা কারো কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কিন্তু মিলাই নেবেন একবার। কই এত বছর তো কোনো গন্ডগোল লাগে নাই। এই ছেলে তো এই বাড়িতে জন্ম হয়েছে, এই বাড়িতে কর্ম হয়েছে, এই বাড়ি থেকে এই বিয়ে করছে। বাবা মার দা কোনোদিন ঘর থেকে টাইনা বা করে নাই, আজকে টাইনা বা করতেছে কোন কারণে? হোক না বাবা মা অনেক অপরাধ করছে, এখন বাবা মা অপরাধী। যখন বাবা মা বুকের দুধ খাওয়াইতো, হ্যাঁ, শক্তি ছিল না আমারে, আমার মুখের মধ্যে খানা তুলে দিত, আমি খাইতাম, তখন মা খুব ভালো ছিল। আর এখন মা বুড়ো হয়ে গেছে, মা কাজ করতে পারে না, যার কারণে মা একবারে মানে ডাস্টবিনের ময়লা হয়ে গেছে। ধিক্কার জানাই এইসব সন্তানদের। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, আমাদের নবী কয়ে গেছে, যে মানুষ তার বাবা মারে কষ্ট দেয়, সেবা যত্ন করতে পারে না, সে আমার উম্মত নয়। ঠিক আছে, সে কোনো দিন আল্লাহর কাছ থেকে কোনো সাহায্য পাইতো না, নবীর কাছ থেকে কোনো সাফায়াত পাইতো না। আমি যদি মিশা কথা কয়ে থাকি, আমি তোর মৌলানা না, মৌলবীর কাছ থেকে শুনলেই কিন্তু আমি কিছু কই। আর যাই কিছু করেন না না করেন ভাই, ঠিক আছে। বাবা মার মুখের দিকে যদি কেউ সঠিক নিয়তে মার মুখের দিকে তাকায়, তাইলে নাকি কবুল হজর সওয়াব হয়ে যায়। আর হেই মারে আমরা টাইন না দেখলাম যে গর্তে বাক করে দিতেছে। আহা, কোন জগতে বসবাস করি! আল্লাহ সবাই হেদায়েত করুক, আল্লাহ সবাই বুঝার মতো তৌফিক দান করুক। আসলে আসুন আমরা একটু সুচ্চার হই, এই কাজগুলো না করি। আমার যদি আল্লাহ যদি 100 বছর হায়াত দেওয়া থাকে, আমারও কিন্তু এরকম বুড়ো একদিন হইতে হবে। আজকে যে বয়সের, যে যৌবনের তাড়নায় একজনের হ্যান ত্যান হেনস্থ করলাম, মা হোক বা অন্য কেউ হোক, লাঞ্ছনা করলাম, অবহেলা করলাম, এই দিন আমারও আসবে। সেই দিনের জন্য আমার অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কোন পরের ঘরে ডিল দিলে ওই ডিল কোন একদিন নিজের ঘরে আসবে, এটাই স্বাভাবিক। দয়া করে